লেখা নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু, নেই শেখ মুজিবুর রহমানের কোনো ছবি, এমনকি শেখ হাসিনারও কোনো ছবি নেই। কলকাতার একটি বাণিজ্যিক ভবনে এরকমই একটি পার্টি অফিস খুলেছে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ। ৫ আগস্টের পর ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের একাংশ অফিসটি পরিচালনা করছেন বলে জানা গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, এই ভবনটিতে সম্প্রতি এমন কিছু লোকের আনাগোনা বেড়েছে যাদের আগে কখনো এখানে দেখা যায়নি। যারা নিয়মিত ওই বাণিজ্যিক ভবনে যাতায়াত করেন তাদের অনেকেরই দাবি তারা কখনো এসব নতুন লোকদের আগে দেখেননি। তবে গণমাধ্যমটি বলছে নবাগতদের অধিকাংশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা। বার্তা সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা ভারতে অবস্থান করছিলেন তারা নিজেদের মধ্যে ছোটোখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাতেই। বড় বৈঠকগুলো হতো সাধারণত রেস্তোরাঁয়। সে কারণেই একটি নির্দিষ্ট পার্টি অফিসের দরকার ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। জানা গেছে, অফিসটি দেখে বোঝার উপায় নেই সেখানে কোনো রাজনৈতিক কাজ চলে, কারণ সেখানে নেই কোনো দাপ্তরিক কাগজপত্র। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিবিসি বাংলাকে বলেছেন, আমরা এটাকে পার্টি অফিস বলি, কিন্তু আদতে এটা একটি বাণিজ্যিক অফিস। আগে যারা এখানে কাজ করতেন তারা ছেড়ে যাওয়ার পর চেয়ার টেবিলগুলো আমরাই ব্যবহার করি। বিবিসির খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলির অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রী কলকাতা বা তার আশেপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকতেন। এর বাইরেও বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও এসেছেন ভারতে। তাদের দ্বারাই এই অফিসটি চালানোর সম্ভাবনা বেশি। বাংলাদেশে সরকার পতনের পর বেশ কয়েকবারই আলোচনায় ছিল আওয়ামী লীগ। দলটি ভার্চুয়ালি তাদের কার্যক্রম জারি রাখলেও পার্টি অফিস চালানোর মতো কোনো ব্যাপার ধারণার বাইরে ছিল। তবে সে কথাই এবার সত্য হলো, তবে দেশের মাটিতে নয়, তা বিদেশে।